বেয়াদব, গাড়ি থেকে নেমে আয়। গাড়ি কিভাবে চালাতে হয় তোকে আমি আজকে হাতে কলমে শেখাবো। মুখ আর গাড়ি দুইটাই সাবধানে চালাবেন, বি কেয়ারফুল। কাপুরুষ কোথাকার, বাবার বয়সে একটা লোকের গায়ে হাত তুলতে লজ্জা লাগে না? তোমার এই হাতে দিয়ে আমাকে একটু স্পর্শ করে দাও। আচ্ছা বলছি, মানে আপনি আমাকে বলতে চাচ্ছেন আপনি আমার বাবাকে মারার পরে আপনি আমাকে পছন্দ করেন, আমি সেটা মেনে নিই? না ফিজে না, যা হয়েছে এখানেই ক্লোজ করেন। সুইটহার্ট, আর কতদিন তোমার পেছনে ঘুরবো বলো? এবার তো রাজি হও। কি ভাই তাকাইছেন কেন? কিছু বলবেন? ক্যাম্পাসে সবাইকে বলে দিস রুহির পিছনে যেন কেউ না ঘুরে, আর যদি কেউ ঘুরে ওকে ল্যাম্প পোস্টে বেঁধে রাখবো। যা। আপনাকে তো ঠিক চিনলাম না। আপনি আমাকে চিনবেন না, আপনার মেয়ে আর তার বাবা আমাকে ঠিকই চিনবে। হাই আঙ্কেল, আমি আসলে আপনাকে সরি বলতে এসেছি। সেদিন আপনার গায়ে হাত দেওয়াটা একদম উচিত হয়নি, সরি। এই অসভ্য ইতর বেয়াদব, আমার গায়ে হাত দিয়ে তুই আবার আমার বাড়িতে এসেছিস? আঙ্কেল, আমি জাস্ট আপনাকে সরি বলতে এসেছি। আমি এখানে কোনো ঝামেলা চাই না। আমি আপনার মেয়েকে ভালোবাসি, দ্যাটস হোয়াই আই কিপ ফরগেটিং এভরিথিং। ভালোবাসা মানে? এই কিসের ভালোবাসা? কি বলতেছ ভাই, সব তো কিছুই জানি না। এটা এখনো কেউ জানে না। হ্যাঁ, আপনারা শুনুন, আমি আপনার মেয়েকে ভালোবাসি, আর সেটা বলার জন্য এখানে এসেছি। এই অসভ্য, ভদ্রলোক কি দেখাচ্ছিস এখানে এসে? আর তুই ভাবলি কি করে তোর মতো একটা বস্তির ছেলের সঙ্গে আমি আমার মেয়েকে বিয়ে দেবো? আঙ্কেল, বংশ পরিচয় নিয়ে একদম কথা বলবেন। এই শহরের টপ 10 বিজনেসম্যানের মধ্যে মাই ফাদার্স নেম ইজ অলরেডি দেয়ার। বাবাকে নিয়ে হঠাৎ করে আমার বাড়িতে হাজির হলে যে মতলব কি? আঙ্কেল, আমি আর রুহি একজন আরেকজনকে অনেক পছন্দ করি। আমি রুহিকে বিয়ে করতেছি, আর সেটার জন্য আমি আমার বাবাকে নিয়ে এসেছি। এই ছেলে, তুমি ভাবলে কি করে? তোমার মতো একটা বেয়াদব অসভ্য অপদার্থ ছেলেকে আমার মেয়ে পছন্দ করবে? মেঘা, তুই কি আমাকে এখানে অপমান করার জন্য নিয়ে এসছো? মুখ সামলে কথা বলবেন আপনি। আপনি জানেন না যে আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন? ও, জানবো না কেন? আমি জানি তো বাংলাদেশের টপ 10 বিজনেসম্যানদের আপনি একজন। এনায়েত করিম। ঠিক? রুহি কোথায়? রুহি, 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 এসব কি হচ্ছে? তোমার বাবা আমাদেরকে কেন অপমান করছেন? কই কি করছে? তোমাদের যেটা প্রাপ্য সেটাই তোমাদের বুঝিয়ে দেওয়া হচ্ছে। এভাবেই চলে যাবেন? আপনার পাপের হিসাবটা নিয়ে যাবেন না? পাপের হিসেব মানে? মানে এনায়েত করিম, আমার ছেলেকে বিনা অপরাধে 1 বছর আপনি জেলে ভরিয়ে রেখেছেন। আপনার ছেলের নাম কি? মারুফ ইসলাম। আমার ভাইয়ের নাম মারুফ ইসলাম। মনে পড়ছে আঙ্কেল? আপনার অফিসেই চাকরি করতো সে। তোমার কারণে এত বড় লোকসান কোম্পানির কিন্তু আমি এটা মেনে নিব না। আমি তোমাকে পুলিশে দেব। স্যার, আমি আপনার পায়ে পড়ে প্লিজ সাপোর্ট করবেন, আমাকে একটা সুযোগ দেন। গেট আউট। আই সে গেট আউট। রুহি, সরি ফর এভরিথিং। আপনি একটা মানুষ এত নির্লজ্জ হয় কি করে? তাকে এত অপমান করলাম, তারপর আবার চলে আসছেন। প্লিজ তুমি আমার সরিটা অ্যাকসেপ্ট করো। সরি অ্যাকসেপ্ট করতে হলে আপন হতে হয়। আপনি আমার কেউ। নেক্সট টাইম আপনি আমাকে আর বিরক্ত করবেন, ঠিক আছে? রুহি, তুমি তো বলেছো তোমার বাসার সামনে এসে তোমাকে বিরক্ত না করতে, সেই জন্য তোমার ক্যাম্পাসের সামনে চলে এসেছি। অনেক বাড়াবাড়ি করছিলি না? আজকে দেখি তোকে কে বাঁচায়। আমি কোনো ঝামেলা চাই না। ঝামেলা করতে না চাস তো এখান থেকে চলে যা। আমার ক্যাম্পাসে এসে দাদাগিরি, এই তোর তো শালা রে। বাই 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 বাই, কইছিলাম না। রুহি, ছেলেটা কি শুরু করেছে বলতো? এরকম করলে লোকে কি বলবে? আপনি রুহিকে বলেন আমার সরিটা অ্যাকসেপ্ট করতে, তাহলে আমি চলে যাবো। তুমি চরম বেয়াদব। তোমার মতো বেয়াদবের শিক্ষা হওয়া দরকার, কিন্তু কে দেবে শিক্ষা? বাপের টাকার জোরে সব পার পেয়ে যাচ্ছ। আমি এখানে ভালোবাসার জন্য এসেছি, টাকার জন্য নয়। তোর বাবা আবার ওই দিনের মতো মারবে নাকি? বাবা, তুমি তাড়াতাড়ি আসো তো। তুমি রুহির ভাই মারুফের বিরুদ্ধে যে মামলাটা দিয়েছো সেটা তুলে নাও। তুমি বললে কাজটা হয়ে যাবে। মামলা তুলে নিবো কেন? তাতে আমার লাভ। কারণ মারুফ নিরপরাধ, আর দ্বিতীয় কারণ হচ্ছে আমি রুহিকে ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, আমি ওদেরকে বলে দিচ্ছি, ব্যবস্থা করে দিব। থ্যাংক ইউ বাবা। মারু, ছাড়া পেয়েছিস? আরো কি রে বাবা, কিছুই তো জানলাম না। রুহি, এ দেখ কে এসেছে, দেখ। ভাইয়া, ভাইয়া তুই ফিরে এসেছিস। নিজে ভালো লাগছে। ভাইয়া, তোর না আর 1 বছর সাজা কাটার কথা ছিল? ছিল তো, জামাই আমাকে ছাড়িয়ে এনেছে। এই ভাই, কই আপনি? এদিকে আসেন। ধরো, এই ছেলে তোকে ছাড়িয়ে এনেছে? হ্যাঁ, এই ছেলে। এখন তোমরাই বলো, আমাদের রোহিত জামাই না? না, ইনফ্যাক্ট উনি আমাদের কেউই না। তুমি কি ভাবছো যে তোমাকে জামাই আদর করা হবে? এক্ষুনি যাও। দাঁড়াও, বলো। তোমার এতটা অধপতনের কারণটা কি আমি জানতে পারি? ওই একটা 2 টাকার একটা মেয়ের জন্য তুমি তোমার রাত দিন নষ্ট করে দিচ্ছ, যার ভাই কিনা আমার অফিসে সাধারণ একজন কর্মচারী, তার জন্য তুমি এত পাগল? বাবা, মানুষকে টাকা পয়সা দিয়ে বিচার করা বন্ধ করো, মানুষকে মানুষ বলা শিখো। তোমার এই জ্ঞান তোমার কাছে না। তোমাকে একটা স্পষ্ট কথা আমি বলে দিচ্ছি, ওই মেয়েকে আমি আমার ছেলের বউ হিসেবে আমি কখনো মেনে নিব না। একটু দাঁড়াতে হবে। আপনার কি কাজ নেই? আবার আমাকে বিরক্ত করতে চলে আসেন কেন? তোমাকে জীবন সঙ্গী হিসেবে পাওয়ার চেয়ে বড় কাজ আছে না। তোমাকে আগে পেয়ে যায়, তারপর না হয় অন্য সব কাজ করবো। এটা কোনোভাবেই সম্ভব না। কেন? তোমার ভাইয়াকে তো ছাড়িয়ে দিলাম, তারপরেও এখন এত রাগ কিসের? কি আশ্চর্য! যাকে ভালোবাসি না তাকে কিভাবে বিয়ে করব? যেখানে ভালোবাসা নেই সেখানে জোর করেই বা কি লাভ? অসম্ভব জেনেও মানুষ বিশ্বাসের ভরসায় সর্বোচ্চ চেষ্টা বিলিয়ে দেয়, কিন্তু একটা সময় থামতে হয়। গন্তব্য অনিশ্চিত, তবুও ভালোবাসা বাসা বাঁধে বুকের ভেতরে। রুহি, আমি মন থেকে চাই তুমি অনেক ভালো থাকো, সুখে থাকো, ভালো থেকো। শোনো তুমি
কান্নাটা বন্ধ করো, আমার কথা শোনো। কি অবস্থা করে রেখেছো নিজে, চেহারার দিকে তাকানোই যাচ্ছে না। উপরের পরিবর্তন তো সবাই নজরে আসে, ভিতরের পরিবর্তন কয়জন দেয়? কেউ তো একটাবার জিজ্ঞাসা করে না কেমন আছে। তুমি জানো তোমাকে খোঁজার জন্য আমার কতটা কষ্ট করতে হয়েছে। তুমি আমাকে খুঁজেছো, এটাও আমাকে বিশ্বাস করতে হবে? মনের অজান্তেই না আমি তোমাকে খুব মিস করতে শুরু করেছি। আর যখন এটা বুঝতে পারলাম তখন নিজের উপর নিজের খুব রাগ হচ্ছে। যাকে তুমি এতটা ঘৃণা করো তাকে আবার তুমি মিসও করো, যেটা অনেক বড় সমস্যা। হ্যাঁ, আমি যখন বুঝতে পারলাম আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, আমি মনের অজান্তে তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। আমি জানি না তুমি কিভাবে আমার বাবা মাকে ম্যানেজ করবে, কিভাবে তোমার বাবা মাকে ম্যানেজ করবে। আর যদি ওরা রাজি না হয় তাহলে দরকার হলে আমাকে নিয়ে পালিয়ে বিয়ে করবে, তারপর বিয়ে করবো আমরা। আমার বাবা মানবে, কাজী অফিসে যে আগে বিয়েটা করে ফেলি, তারপর বাবার কাছে যাবো। চলো।